প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অহং ক্রতুরহম যজ্ঞ সুধাহমৌষধম মন্ত্রোহম হমিবাজ্য মহমগ্নিরহম হুতম। হে অর্জুন, আমি সমস্ত কর্মের কারণ। আমি নিজেই সকল তপস্যা, সকল যজ্ঞ, সকল ধূপ ও ঔষধ। আমি মন্ত্রের মধ্যে, বাহ্য সঙ্গীত ও আগুনের মধ্যেও অবস্থান করি। সমস্ত হুত বা অর্ঘ্য প্রদান যা এই কর্মে দেওয়া হয় তার মূল আমি। অহম মানে আমি বা পরমেশ্বর। ঋতু মানে সকল যজ্ঞের বা কর্মের কারণ। অহম যজ্ঞ মানে সমস্ত যজ্ঞের প্রকৃত কারণ ও উৎস। সোয়াধা মানে ধূপ, অর্ঘ্য বা ধূপের মাধ্যমে প্রদত্ত অর্ঘ্য। অহম ঔষধম সমস্ত ঔষধ, উপচারণ ও তাপসিক ব্যবহারের উৎস। মন্ত্র মানে সমস্ত পবিত্র মন্ত্র। অহম এব বাহ্য মানে বাহ্য বা সঙ্গীত যন্ত্রের মাধ্যমে প্রার্থনা। অহম অগ্নি মানে আগুনের মধ্যেও আমি অব্যাহত। হুতম মানে হুতি, অর্ঘ্য বা যজ্ঞের মাধ্যমে সমস্ত প্রদত্ত দান। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ঈশ্বরের সর্বত্র উপস্থিতি ও সর্বকর্মশীলতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে সমস্ত কর্ম, যজ্ঞ, ধূপ, তপস্যা ও পবিত্র প্রার্থনার মূল কারণ তিনি নিজেই। শুধু বাইরের আচরণ নয়, বরং সকল ক্রিয়ার অন্তর্নিহিত শক্তি ও ফলের আধার তিনি। শ্রীকৃষ্ণ এখানে অহম যজ্ঞ এবং অহম হুতম বলেছেন। এর অর্থ যে কোনো যজ্ঞ বা অর্ঘ্য দেওয়া হোক তা সরাসরি ঈশ্বরের জন্যই। মানুষ যে কৃত্তি সম্পন্ন করে তার প্রকৃত ফল ও শক্তি ঈশ্বরের দ্বারা প্রদত্ত। তাই ঈশ্বরের পরিচয় শুধু দর্শনীয় বা বাহ্যিক নয়, তা বোঝা যায়। মন্ত্র এবং বাহ্য উল্লেখ করে ভগবান জানাচ্ছেন যে পবিত্র ধ্বনি, সঙ্গীত বা যন্ত্রের মাধ্যমে যে উপাসনা হয় সবই তাঁর শক্তি দ্বারা পূর্ণ। অর্থাৎ উপাসনার আধ্যাত্মিক কার্য ঈশ্বরের অন্তর্বর্তিত শক্তি ছাড়া সম্পন্ন হয় না। এই শ্লোক মানুষের জন্য এক গভীর বার্তা বহন করে। ঈশ্বর প্রতিটি কর্মে, প্রতিটি যজ্ঞে, প্রতিটি প্রার্থনায় উপস্থিত। যিনি এই সত্যকে জানেন এবং সমস্ত কাজ ঈশ্বরকে নিবেদিত মনে করেন, তার ভক্তি সার্থক হয়। ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে ভগবান পরম ভক্তি ও ঈশ্বরত্বের সর্বোচ্চ রূপ তুলে ধরেছেন। শ্লোক 353 আগের শ্লোকগুলির ধারাবাহিকতা বহন করে। এর পূর্বের শ্লোকগুলিতে দেখা গেছে কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে, কেউ ভিন্ন রূপে তাঁকে ভক্তি করে, কেউ একাত্মভাবে, কেউ বহুবিধভাবে ঈশ্বরকে জানে। এই শ্লোক সেই ধারাবাহিকতায় এসেছে। ভগবান জানাচ্ছেন যে সমস্ত যজ্ঞ, তপস্যা, ধূপ বা প্রার্থনা সবই তাঁর মাধ্যমে কার্যকর। তিনি সকল কর্মের অন্তর্নিহিত কারণ। তাই ভক্তদের উচিত সমস্ত কাজ ঈশ্বরকে নিবেদিত মনে করা, তবেই সত্যিকারের আধ্যাত্মিক ফল লাভ হয়। শ্লোকটি ভক্তদের মধ্যে ঈশ্বরের সর্বত্র উপস্থিতি ও সমস্ত কাজের মূল কারণ হিসাবে আত্মার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এটি আগের শ্লোকগুলির ভক্তি, একাগ্রতা ও জ্ঞান সংযুক্তি চেতনাকে সমর্থন করে। কি শিখতে পারি? এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে সমস্ত কর্ম, সমস্ত যজ্ঞ, সমস্ত ধূপ,
সমস্ত তপস্যা এবং সমস্ত উপাসনা সেগুলিতে প্রকৃত কারণ ও শক্তি ঈশ্বরের। মানুষের দৃষ্টিতে যে যজ্ঞ আমরা করি, ধূপ দিই বা মন্ত্র জপ করি, সব আমাদের ক্রিয়ার অংশ মাত্র, কিন্তু প্রকৃত শক্তি ও ফলের উৎস স্বয়ং ভগবান। তিনি সেই সব কাজের মধ্যে বিদ্যমান। আগুন, মন্ত্র, বাহ্য বা ধূপের মধ্যে নির্বিশেষে। এই উপলব্ধি আমাদের শেখায় যে কোনো পবিত্র কাজ যদি ঈশ্বরকে উদ্দেশ্য না করে করা হয় তা অর্ধেক কার্যকর হয়। বরং সেই ব্যক্তি যে বুঝে যে সব কিছুর মূল আমি, তিনি সেই কাজকে পূর্ণতা ও শক্তি সহকারে সম্পন্ন করতে পারেন। শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের হৃদয়, চেতনা এবং মন পুরোপুরি ঈশ্বরের দিকে নিবেদিত থাকলে আমাদের তপস্যা, যজ্ঞ বা প্রার্থনা সত্যিকারের আধ্যাত্মিক শক্তি পায়। ঈশ্বর যে সর্বত্র বিদ্যমান তা বোঝা জীবনের প্রতিটি ক্রিয়াকে পবিত্র ও অর্থপূর্ণ করে তোলে। এই শ্লোক মানুষকে শেখায় যে তার সমস্ত কাজকে ঈশ্বরের জন্য উৎসর্গ করতে এবং সমস্ত ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার গুরুত্ব। এটি ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণের নিখুঁত মেলবন্ধন। সুতরাং এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনের প্রতিটি কার্য, পবিত্র কাজ, তপস্যা বা যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং আমাদের সমস্ত প্রচেষ্টা তাঁর আশীর্বাদ ও শক্তির উপর নির্ভরশীল। এটি আমাদের অন্তরকে বিশুদ্ধ করে, মনকে একাগ্র করে এবং ভক্তিকে কার্যকর ও ফলপ্রদ করে তোলে। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রম ওঙ্কার ঋক্ সাম যজুরেব চ। হে অর্জুন, আমি জগতের পিতা, মা, স্রষ্টা এবং পিতামহ। আমি পবিত্র, আমি ওঙ্কার এবং আমি বেদে উপস্থিত, ঋক্, সাম ও যজুর বেদের মধ্যে। পিতাহমস্য জগত, আমি জগতের পিতা, সমস্ত জীবের স্রষ্টা ও পালনকারী। মাতা, আমি মা, সমস্ত সৃষ্টির লালনকারী। ধাতা, আমি স্রষ্টা, যা সৃষ্টি করেছি তা রক্ষা করি। পিতামহ, আমি পিতামহ, সমস্ত জগতের প্রাচীনতম ও সর্বোচ্চ নেতা। বেদ্যং, আমি যাকে জ্ঞান বা উপাস্য হিসাবে ধরা হয়, যা জানার যোগ্য। পবিত্রম মানে পবিত্র, অমল এবং শুদ্ধ। ওঙ্কার, আমি ওঙ্কার, সৃষ্টির আদি ও সর্বশক্তিশালী ধ্বনি। ঋক্ সাম যজুরেব চ, আমি বেদে ঋগ্বেদ, সামবেদ ও যজুর বেদে উপস্থিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিজেকে সর্বসত্তার রূপে প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি শুধু পিতা বা স্রষ্টা নন, বরং মা, ধাতা এবং পিতামহ, অর্থাৎ তিনি সৃষ্টির সমস্ত দিকের উৎস এবং আধার। বেদ্যং পবিত্রম শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে তিনি উপাস্য, অমল এবং পবিত্র। সমস্ত জ্ঞান, কর্ম ও সাধনা তাঁর মধ্যেই নিহিত। তিনি ওঙ্কার, যা সৃষ্টির আদি ধ্বনি, যা সমস্ত সৃষ্টি ও শাস্ত্রের ভিত্তি। এটি দেখায় যে ঈশ্বরের উপস্থিতি সব জ্ঞান, সব উপাসনা এবং সমস্ত জীবনেই বিরাজমান। শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন ঋক্ সাম যজুরেব চ, যা বোঝায় তিনি বেদে সর্বত্র বিদ্যমান, অর্থাৎ যে কোনো উপাসনা বা জ্ঞানমূলক কাজ বেদের মাধ্যমে প্রকাশিত হয়
তার মূল ও উৎস তিনিই। এই শ্লোক ঈশ্বরের সর্বব্যাপিতা ও সর্বজ্ঞতার নিখুঁত চিত্র তুলে ধরে। শ্লোকটি ভক্তদের কাছে বোঝায় যে ঈশ্বর কেবল একটি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নন। তিনি পিতা, মাতা, স্রষ্টা, পিতামহ, পবিত্র ও বেদের মধ্যেও উপস্থিত। তাই ভক্তদের উচিত সব কিছুকে ঈশ্বরের প্রতিফলন মনে করে ভক্তি ও উপাসনা করা। ভগবদ গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ পরম ভক্তি, ঈশ্বরত্ব এবং সৃষ্টির সম্পর্ক ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে দেখা গেছে কেউ ভক্তি করে জ্ঞান যজ্ঞের মাধ্যমে, কেউ একাত্মভাবে, কেউ বহুবিধভাবে। মহাত্মারা দৈবী প্রকৃতির আশ্রয়ে ভক্তি করে। শ্লোক 354 সেই ধারাবাহিকতায় এসেছে। এখানে ভগবান নিজেকে সর্বজ্ঞ, সর্বশক্তিশালী, পিতা, মাতা, ধাতা ও পিতামহ হিসাবে প্রকাশ করছেন। তিনি সমস্ত বেদের মধ্যেই বিরাজমান। এই শ্লোক ভক্তদের মনে ঈশ্বরের সর্বত্র উপস্থিতি ও সর্বকর্তৃত্বের ধারণা জাগায়। এটি পূর্বের শ্লোকগুলির সঙ্গে মিল রেখে দেখায় যে ঈশ্বরকে জানার বা ভক্তি করার কোনো সীমাবদ্ধতা নেই। সমস্ত রূপ, সমস্ত প্রার্থনা, সমস্ত কর্ম সবই তাঁর মাধ্যমে কার্যকর এবং তিনি প্রতিটি চেতনা ও উপাসনায় উপস্থিত। কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ এই শ্লোকে নিজেকে সর্বত্র কারক ও সর্বজ্ঞ রূপে প্রকাশ করেছেন। তিনি বলছেন তিনি জগতের পিতা, মাতা, ধাতা এবং পিতামহ, অর্থাৎ সমস্ত জীব ও সৃষ্টির উৎস তিনি, লালনকারী ও রক্ষণশীল। এখানে শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ঈশ্বর শুধু বাহ্যিক দেহ বা রূপে সীমাবদ্ধ নন। তিনি সমস্ত জীবের মনের গভীরে, সমস্ত সৃষ্টির মধ্যে এবং সমস্ত কর্মের মূল শক্তি হিসাবে বিদ্যমান। বেদং পবিত্রম অংশটি নির্দেশ করে যে তিনি ঈশ্বর, যাকে জ্ঞান ও উপাসনার মাধ্যমে জানা যায়। তিনি শুধুমাত্র আধ্যাত্মিক ধারণা নন, বরং সেই সমস্ত ক্রিয়া, যজ্ঞ, মন্ত্র, ধূপ ও তপস্যার মধ্যেও তিনি বিরাজমান। ওঙ্কার দ্বারা বোঝানো হয়েছে তিনি সৃষ্টির আদি ধ্বনি, সমস্ত বেদ ও শাস্ত্রের আধ্যাত্মিক ভিত্তি। ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদের প্রতিটা শব্দ, প্রতিটি মন্ত্র এবং তাদের অর্থের মধ্যে তিনিই উপস্থিত। শ্লোকটি আমাদের অন্তরের চোখ খুলে দেয়। আমরা যদি জানি যে ঈশ্বর প্রতিটি কাজ, প্রতিটি মন্ত্র, প্রতিটি উপাসনা ও প্রতিটি সৃষ্টির মধ্যে বিরাজমান, তাহলে আমাদের ভক্তি, আচরণ ও দৃষ্টি একাগ্র, পবিত্র ও সমন্বিত হয়। এটি আমাদের শেখায় যে জীবন, জ্ঞান, ভক্তি ও কর্ম সবই ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদে কার্যকর হয়। আমাদের উচিত সমস্ত ক্রিয়াকে, সমস্ত উপাসনাকে, সমস্ত ধ্যানকে তাঁর উদ্দেশ্যে নিবেদিত করা। তখন আমাদের ভক্তি, জ্ঞান ও ধ্যানে পূর্ণতা আসে এবং ঈশ্বরের আশীর্বাদ অটল হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।